পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই, একটা পরিবার পশ্চিমবঙ্গকে চালায়, তাই পশ্চিমবঙ্গের এই দুরবস্থা হয়েছে। বিস্ফোরক মন্তব্য হিন্দুত্ববাদী নেতার। তিনি প্রকাশ্যে বলছেন যে একটা পরিবার পশ্চিমবঙ্গকে চালায়, তার মানে তিনি নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই আক্রমণ করে এই মন্তব্য করেছেন। বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় আসেন। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ করে বলেন, পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই, একটা পরিবার পশ্চিমবঙ্গকে চালায়, তাই পশ্চিমবঙ্গের এই দুরবস্থা হয়েছে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? আবার পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ শানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শোনাবো। সরকার নেই, সরকার নেই, সরকার থাকলে এই জিনিস হতো না। পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই, একটা পরিবার পশ্চিমবঙ্গ চালায়, এই জন্য পশ্চিমবঙ্গের এই দুরবস্থা হয়েছে। সরকার নেই, সরকার নেই, সরকার থাকলে এই জিনিস হতো না। পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই, একটা পরিবার পশ্চিমবঙ্গ চালায়, এই জন্য পশ্চিমবঙ্গের এই দুরবস্থা হয়েছে। তিনি আরো বলেন, কলকাতা বাগডোগরা অন্ডাল এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনাল বিমান চালু হোক, ইউরোপে পৌঁছে যাক। আমরা চাই ইউরোপ থেকে আমাদের এখানে সবাই আসুক, আমরা চাই। এতে রাজনীতি করার চেষ্টা করবেন না। কলকাতা এয়ারপোর্টের সম্প্রসারণ আপনারাই আটকে রেখেছেন, ভারত সরকারের কোনো রোল নেই। কি বলছেন এয়ারপোর্ট সম্প্রসারণ নিয়ে শুভেন্দু অধিকারী? এবার সেটা শোনাবো। পশ্চিমবঙ্গের জন্য আমরা আছি, এখানে আমরা রাজনীতি দেখি না, দেখবও না। এর আগে পশ্চিমবঙ্গ ভাগ নিয়ে একইভাবে আমাদের ব্লেম করার চেষ্টা হয়েছে। আমরা ইউনাইটেডলি বলেছি যে না, আমরা পশ্চিমবঙ্গ ভাগের পক্ষে নই, আনডিভাইডেড বেঙ্গলের ডেভেলপমেন্টের পক্ষে। একইভাবে কলকাতা বাগডোগরা অন্ডাল এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হোক, ইউরোপে পৌঁছে যাক, ইউরোপ থেকে আমাদের এখানে সবাই আসুক, আমরা চাই। এতে রাজনীতি করার চেষ্টা করবেন না। রাজনীতি আপনারা করছেন, অপদার্থ সরকার, নিষ্কর্মা সরকার, এবং তুষ্টিকরণের জন্য একটা বিশেষ সম্প্রদায়ের কাছে আত্মসমর্পণ করে কলকাতা এয়ারপোর্টের সম্প্রসারণ আপনারাই আটকে রেখেছেন। ভারত সরকারের কোনো রোল নেই। তিনি বিধানসভায় এসে জানান, হিন্দুরা প্রত্যেকদিন আক্রান্ত হচ্ছে। হিন্দু মহিলারা যেভাবে বনগা বর্ডারে এসে কাঁদছেন, তাতে হিন্দুদেরই উচিত হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করা। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়, রানী রাসমণিতে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে মাদ্রাসার লোকেদের যে জমায়েত করেছিলেন, তার জন্য হাইকোর্টে যেতে হয়নি। 31 তারিখে ফিরহাদ হাকিম, কল্যাণ ব্যানার্জিরা ওখানকার মুসলিম সেলের সঙ্গে মিটিং করেছিল, তার জন্য হাইকোর্টের অনুমতি নিতে হয়নি। ওপারে ইউনুস যাহা, এপারে মমতা ব্যানার্জিও তাহা। আমি হিন্দু, আমি যাব। পাকিস্তানকে 71 সালে তাড়াতে 1.5 বছর লেগেছিল, এখানেও একই সময় লাগবে। কি বললেন শুভেন্দু অধিকারী? শোনাই। আপনি যদি হিন্দু হন আপনি আসবেন, রাজনৈতিক কর্মসূচি তো নয়। হিন্দুরা আক্রান্ত, প্রত্যেক দিন আক্রান্ত, প্রতিদিন আক্রান্ত। এবং এপারে এসে হিন্দু মহিলারা যেভাবে বনগা বর্ডারে কাঁদছেন, বলছেন, এতে প্রত্যেক হিন্দুরই উচিত ওখানে হাইকোর্ট থেকে নেওয়া অনুমতি নিয়ে যে কর্মসূচি তাতে অংশগ্রহণ করা। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে ওই রানী রাসমণিতে 29 তারিখে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে জামায়াত উলামা হিন্দ মাদ্রাসার বাচ্চাদেরকে জড়ো করেছিল, তার জন্য হাইকোর্টে যেতে হয়নি। 31 তারিখে ফিরহাদ হাকিম, কল্যাণ ব্যানার্জিরা ওখানে তৃণমূলের সংখ্যালঘু সেল মানে মুসলিম সেলকে দিয়ে মিটিং করেছিল, ওখানে আপনার অনুমতি হাইকোর্টে নিতে হয়নি। হিন্দু সন্ন্যাসীদেরকে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে আজকে রানী রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে। ওপারের ইউনুস যাহা, এপারের মমতা ব্যানার্জি তাহা। যারা হিন্দু বিধায়করা রয়েছেন, শাসক হোক বিরোধী হোক, সবাই যেতে পারে, ওখানে তো ঝান্ডা নেই। আমি কেন আমন্ত্রিত করার কেউ না। আমি হিন্দু, আমি যাব। এবং আমি আমার সমস্ত যারা আমার সঙ্গে যোগাযোগ আছে প্রত্যেককে রিকোয়েস্ট করেছি আসুন। বাংলাদেশ আন্দোলন করছেন, কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে বাংলাদেশে 1.5 বছর লেগেছিল 71-এ পাকিস্তানকে সরাতে। 5ই আগস্ট থেকে আজকে মাত্র 4 মাস। আপনি জানুয়ারির শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তো? পাকিস্তানকে 71 সালে তাড়াতে 1.5 বছর লেগেছিল, এখানেও একই সময় লাগবে।
বাংলাদেশে ফতোয়া জারি করা হয়েছে মেয়েদের বাজার ঘাটের উপরে নিয়ন্ত্রণ। তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে চাই। বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচারের প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্তের কাছে কর্মসূচি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার কার্যত বাংলাদেশকে ভাতে মারার হুঁশিয়ারি বিরোধী দলনেতার। এদিন তিনি বলেন, ইউনুস হুঁশিয়ার, একদিনে কলকাতায় শুধু যে নোংরা বেরোয় ওটা ওখানে ফেলে দিয়ে এলে ঢাকার চাপা পড়ে যাবে। ওপারে ইউনুস যাহা, এপারে মমতা ব্যানার্জি তাহা। এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই টিকে থাকার লড়াই, অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা সংখ্যায় কমছি, ওরা বাড়ছে। বিএসএফকে জমি দিচ্ছে না, হু হু করে ঢুকছে। সব রোহিঙ্গারা কোথায় আছে আমরা বলে দেবো, ধরতে হবে আর এনআইএর হাতে তুলে দিতে হবে। ভারতীয় আর্মি, বিএসএফ নিজেদের শেষটুকু দিয়ে এই বাংলাদেশ তৈরি করে দিয়ে গেছে। ভুলে যাবেন না, কেউ যে অতীত ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। আর কি বলেছেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। ওপারে ইউনুস যাহা, এবারে মমতা ব্যানার্জি তাহা। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই টিকে থাকার নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। সংখ্যা আমরা কমছি, ওরা বাড়ছে। বিএসএফ কে জমি দিচ্ছে না, হু করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব, চিহ্নিত করে দেব, ধরতে হবে আর এনআইএর হাতে তুলে দিতে হবে। ইউনুস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। আর্মি, বিএসএফ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে, ভুলে যাবেন না। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। ওপারে ইউনুস যাহা, এবারে মমতা ব্যানার্জি তাহা। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই টিকে থাকার নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। সংখ্যা আমরা কমছি, ওরা বাড়ছে। বিএসএফ কে জমি দিচ্ছে না, হু করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।